খুনের আশঙ্কায় জগদ্দলের তৃণমূল বিধায়ক, আশঙ্কা প্রকাশ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। জগদ্দলে কেউ না কেউ রোজ খুন হয়, তৃণমূলের একজন কর্মী খুনে আমি আওয়াজ তুলেছি, এমন একজন খুন করেছে তার সামনে কেউ কথা বলতে ভয় পায়। আমিও কাল খুন হয়ে যেতে পারি, কিন্তু প্রতিবাদ করে যাব, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। গতকাল কি বলেছেন গতকাল শোনাবো আপনাদের। जंगल में रोजाना कोई ना कोई खून होता है, लेकिन ये परिवेश को भी खत्म करना होगा। हमने आवाज उठाया कि हमारा ही एक तृणमूल कांग्रेस का कर्मी का खून हुआ, वहां मैंने देखा कि ये एक ऐसा व्यक्ति के तरफ से ये खून हुआ कि जिसके सामने कोई मुंह खोलने में डर रहा है। मैं बोल रहा हूं, मैं पार्टी करता हूं, मेरा भी कल खून हो सकता है, मैं भी कल मर सकता हूं, लेकिन प्रतिवाद करके जाऊंगा और जो सच्चाई है उस मांग को रख के जाऊंगा। এদিকে আকাশ যাদব খুনের সাক্ষী ভিকি যাদব, সেজন্য ভিকি যাদব খুন, ভিকির খুন নিয়ে আমি প্রশাসনের দ্বারস্থ। ভিকির খুন হলে আমরা কেন হবে না, তাই খুনের আশঙ্কা করছি। যে ইঙ্গিত বুঝছি সেটা ঠিক নয়। রাজীব গান্ধীরও নিরাপত্তা ছিল, তবু খুন হতে হয়েছিল রাজীব গান্ধীকে। গত রাতের পর ফের একই মন্তব্য বিধায়ক সোমনাথ শ্যামের। শুনবো কি বললেন তিনি। কথাটা হচ্ছে যে ভিকি যাদব খুন হয়েছিল, তার কারণ একটাই, যেটা খুঁজে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, যেহেতু সে আকাশ যাদব এর খুনের প্রধান সাক্ষী ছিল। তাহলে আজকে ভিকি যাদবের খুন নিয়ে আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি। আমি ধর্মেন্দ্র সিং ধারুয়ার যে গুলি চলেছিল সেটা নিয়ে আমি বলছি যে পুনরায় তদন্ত করার জন্যে। আমি গৌরব প্রসাদের যে গুলি চলেছিল তাকে বলছি পুনরায় তদন্ত করার জন্যে। আমি রাজপান্ডের কেসে বলছি পুনরায় তদন্ত করার জন্যে। আমি গোপাল মুখার্জির কেসে বলছি পুনরায় তদন্ত করার জন্যে। তাহলে আশঙ্কা নিশ্চয়ই হবে যে ভিকি যাদবের যদি খুন হতে পারে, তাহলে আমার খুন কেন হবে না? নিরাপত্তা রক্ষী আছে, সরকার দিয়েছে, প্রশাসন দিয়েছে, আমার সাথে 24 ঘন্টা তারা থাকে। কিন্তু দেখুন, রাজীব গান্ধীরও খুন হয়েছিল নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও। যেটা ইঙ্গিত বুঝছি সেটা ঠিক নয়। চারিদিকে যেভাবে ধরা পড়ছে, সঞ্জয় বুড়ো আমাদের পিছাপুরে, তাকে খুন করার যে চক্রান্ত হয়েছিল, দুজন অলরেডি ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে তারা কনফেসও করেছে যে তারা খুন করতে এসেছিল, বুড়োর খুন করতে এসেছিলো এবং বিহার থেকে দুজন শুটারও এসেছিলো তাদের সাথে। তারা ধরা পড়েনি, লাস্ট 1 সপ্তাহ আগে ধরা পড়েছে তারা। চন্দন টিটাগড়ে থাকে, 20 দিন আগে 7 সালের সাজা কেটে এসেছে এবং জয়বিন সিংকে আনা হয়েছে দমদম সেন্ট্রাল জেল থেকে এবং অন্যান্য অনেকেই ধরা পড়েছে। তাহলে এটা তো একটা নিশ্চয়ই আশঙ্কাই হতে হয়।